তো বন্ধুরা, আমাদের তালতলায় ভিডিও করা হয়ে গেছে। তালতলায় খুব সুন্দর জায়গা, খারাপ জায়গা বলবো না। সকলে আসুন আর ভিডিও বানান, ভিডিওর ভিউগুলো ভালো আসে। আর আমরা এখন যাব মেন যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম আজকে, গরিবপুর কালী মন্দির, মায়ের মন্দির মাঝির গ্রামে। তো আমরা সেখানে যাব। তো আপনারা সাথে থাকুন আমাদের। আর আমরা ঘুরে গেলাম তালতলাটা, সকলে আসে, ভাইরাল জায়গা। তো আমরা এখন কোথায় যাব তাহলে? গরিবপুর মায়ের মন্দির। গরিবপুর মায়ের মন্দির। তো সকলের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আর সকলে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবেন। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি মায়ের মন্দিরে। গরিবপুর মায়ের মন্দির, যেখানে আমি কৌশিক অমাবস্যার দিন এসেছিলাম, ভিডিও করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন ভিডিওটি। তো চলুন গাড়ি থেকে নেমে মায়ের দর্শন করে আসি। আর একটা কথা, এখানে মায়ের ছবি বা ভিডিও করা যায় না, তো আমি মন্দিরের ভিডিওটা করব, আপনার সাথে থাকুন। তো এ হচ্ছে গরিবপুর মাঝের গ্রাম, গরিবপুর মায়ের মন্দির। চারিদিকে কিরম জঙ্গল। আগের দিন রাত্রে এসেছিলাম, আপনাদের জঙ্গলের ভিডিও দেখাতে পারিনি। চলুন আগে মায়ের মন্দিরের এটা করে নিই। এখানে মায়ের ছবি বা মায়ের ভিডিও তুলতে পারবো না। কত নিরিবিলি শান্ত জায়গা, দেখেছেন? এখানে মা মনসার থান। আগে মাকে প্রণাম করে নিই, তারপর ভিডিও করব। তো এই দেখুন চারিদিকে জঙ্গলটা। এখানে একটা পুকুর আছে মন্দিরে। হ্যাঁ, একটা ছোট্ট পুকুর আছে। দেখুন পুকুরটা, আর এই দেখুন চারিদিকে জঙ্গল। পৌষ মাসে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কত ভক্তরা প্রসাদ পায়। আমি আর জঙ্গলের দিকে যাব না, দেখুন। এই হচ্ছে মন্দির, গরিবপুর মাঝের গ্রাম, গরিবপুর মায়ের মন্দির, শ্যামা মায়ের মন্দির। মা খুব জাগ্রত এখানের। মার কাছে এসে যে যা চায়, মা সকলকে তাই দেয়। তো সকলে আপনারা আসলে কিভাবে আসবেন আমি বলতে পারি আপনাদেরকে। আপনারা যারা এখানে আসবেন, মাঝের গ্রাম স্টেশন আসতে হবে। যারা কলকাতার দিক থেকে আসবেন তারা বনগাঁ স্টেশনে নেবে, ওখান থেকে রানাঘাট লোকাল ধরে আপনারা মাঝের গ্রাম স্টেশন নামবেন। ওখানে যে কোনো টোটোওয়ালা বা কাউকে জিজ্ঞাসা করলে আপনারা হেঁটেও আসতে পারবেন বা টোটোতেও আসতে পারবেন। খুব সুন্দর পরিবেশ। মায়ের কাছে এখানে যা চাওয়া হয় মা তাই পূরণ করে দেয়। হচ্ছে মন্দির। মায়ের ছবিটা তুলবো না, মায়ের ছবি তোলাও বারণ, ভিডিও তোলাও বারণ। অতএব আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা দাদা, এই মন্দিরটা কত বছর পুরনো? 200 বছরের বেশি। তো এখানে শুনেছি মা খুব জাগ্রত। তা এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, সবার মনস্কামনা পূরণ করে মা। তো আপনি কিছু মায়ের সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, এইখানে একটা সাধন পীঠ, ঠিক আছে। প্রথমে একটা সমাধি মন্দির আছে। তাদের যিনি সাধনা করে সিদ্ধ লাভ করে মায়ের দর্শন করেছে, ওনার সমাধি রয়েছে। তার পাশে ওনার স্ত্রী, তার পাশে ওনার ছেলে। তা উনি ওই সব সাধনা করেছিলেন, সবের উপর বসে সাধনা করে যখন সাধনার মাধ্যমে সবকে জাগানো হয়, জাগানোর পরে সব শক্তির মাধ্যমে উনি মায়ের দর্শন পান। সব জায়গায় যেমন কালী ঠাকুর দাঁড়ানো থাকে, গায়ের রং কালো থাকে, এখানে মা বসা অবস্থায় রয়েছে, গায়ের রং নীল রয়েছে। যখন সাধনা করে মা যখন দর্শন দেয়, যে রূপে দর্শন দেয় সেই রূপে মাকে ওই পঞ্চমুণ্ডির উপরে প্রতিষ্ঠা করে
রেখেছিলেন। আগে তো এখানে বলি প্রথা চালু ছিল, মায়ের আদেশে প্রায় 8-10 বছর হলো বলিটা বন্ধ রয়েছে। বলি বলতে রক্তের বলিটা বন্ধ হয়েছে, বলি ছাড়া তো কালী পুজো হয় না, চাল কুমড়ো বলি হয়। তো আপনি কি এই মন্দিরে পুরোহিত? হ্যাঁ, আমি এখন নিত্য পুজোটা আমি করছি। তো এই মন্দিরে সব থেকে বেশি ভিড় হয় কোন টাইমে আসলে? সব থেকে বেশি ভিড় হয় কার্তিক মাসে বাৎসরিক পুজোর সময়, কৌশিকী অমাবস্যায়। বাৎসরিক পুজোয় সব থেকে বেশি ভিড় হয়, এখানে মেলা টেলা বসে, প্রচুর লোকজন আমরা হয়, দেখেছি ঠিক পৌষ আছে। আর মাসেও খুব হ্যাঁ, ভক্তরা পৌষ আসে। মাসে, প্রত্যেক পৌষ মাসে অনেক ভক্তরা আসে, প্রত্যেক শনি মঙ্গলবার দিন তো নিয়মিত ভিড় হয়। কিন্তু পৌষ মাসের দিকে অনেকে আসে যারা এখানে খিচুড়ি প্রসাদ বানিয়ে সকল ভক্তের মধ্যে সেবা দেয়, ঠিক আছে। মায়ের মন্দিরে আসতে গেলে এই জায়গাটার অ্যাড্রেসটা বলুন, আর কিভাবে আসবে লোকেরা কলকাতার দিক থেকে যারা আসবে? হ্যাঁ, এই রানাঘাট বনগাঁ লোকাল ধরে মাঝের গ্রামে নামতে হবে। মাঝের গ্রামে নেমে যে কোনো টোটো বা অটোওয়ালা বা যে কোনো কাউকে বলবে যে গরিবপুর কালীবাড়ি, ঠিক আছে, 5 মিনিটের রাস্তা, গরিবপুর কালীবাড়ি বললে একদম এখানে নামিয়ে দেবে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে আকাইপুরের ভিতরে ব্যাসপুর মন্দির। এটা ইস্কনের মন্দির। তো চলুন আমরা মন্দিরটি দেখাচ্ছি, কত সুন্দর মন্দিরটি। ভিডিও তোলা ভালো না? তো এখানে আছে বাবা ভোলেনাথের মন্দির। বাবা ভোলেনাথের মন্দির নমো করো। জয় বাবা। ওই পাশে যায় না, ওই পাশে যায় না, ওই পাশে যায় না, এদিকে আসো, এদিকে আসো। এখানে আছে মা মনসার মন্দির। জয় মা মনসা। আর এই মন্দিরের পিছনে এই হচ্ছে রথ, রথের সময় রথ বেরোয়। আর এই মন্দিরের পিছনে আছে একটা পুকুর।